আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে যখন নির্দিষ্ট একটা কাজের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে একটা আঁশ নামক গাছের শাখা নিয়ে জান্নাত থেকে বের হয়ে গেলেন। সেই আঁশ নামক জান্নাতের শাখার পরবর্তীতে পরিচয় হয়ে গেল লাঠি নামে। এই লাঠিটা হযরত আদম আলাইহিস সালামের হাত মোবারক হয়ে আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের হাতে হাতে চলে এসেছে। আস্তে আস্তে হযরত সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালামের কাছে চলে এসেছে। হযরত সাইয়্যিদুনা শুআয়ব আলাইহিস সালাম যখন ওনার কন্যা সবুরা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ দিচ্ছিলেন, নিকাহ দিচ্ছিলেন, তখন মেয়ের জন্য, মেয়ের সহজতার জন্য শুআয়ব আলাইহিস সালাম ওই বাবা মুসা আলাইহিস সালামকে সেই আস নামক জান্নাতের গাছের লাঠিটা দিলেন। দেওয়ার পরে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম সেই লাঠিটা বিভিন্ন কাজে ব্যবহার করতেন। মাটির মধ্যে রাখলে ওটা সাপ হয়ে যেত, হাতের মধ্যে তুললে ওটা আবার লাঠি হয়ে যেত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন, আই মুসা আলাইহিস সালাম, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা নিয়ে তুমি তুর পাহাড়ের পাশে দাঁড়াও, তোমার জন্য ওই পাহাড়ের মধ্যে ওহী নাযিল হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের হওয়ার সময় আস নামক জান্নাতের গাছের যে লাঠিটা এনেছে সেই লাঠিটা হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের হাতে পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ।